হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসেছি দুই চারটা কথা বলার জন্য। আজকে বাংলাদেশ টিম আফগানিস্তানের সাথে হেরে গেছে। আফগানিস্তান মাত্র 116 রান করেছে, যেটা আমাদের 12 ওভার 1 বলে যদি আমরা করতে পারতাম, আমাদের আসলে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখা যেত। সেমিফাইনালের স্বপ্ন আমাদের কপালে ছিল, কিন্তু এই গরমে ঘামের মতো করে তারা আসলে মুছে দিয়েছে। লিটন দাস প্রতিটা ম্যাচে শূন্য করতে করতে আজকে আমাদের দুই চারটা ছয় মেরে এমন ভাবে গাছে উঠিয়েছে, তার কিছুক্ষণ পরে গাছ থেকে মইটা সরিয়ে নিয়েছে। নামার কোনো উপায় নাই। সৌম্য সরকার, আসলে ওনার নাম সৌম্য সরকার না, আমি বলি শূন্য সরকার। প্রতিটা ম্যাচে শূন্য করার পরও আজকে উনি 10 বলে 10 করেছে। একটা ক্রিকেটারের আসলে যেভাবে বলের দিকে নজর থাকা দরকার, সৌম্য সরকারের আসলে সেই নজরটা নেই। কি নায়ক নাকি প্রেমিক আমি এটা বুঝতে পারি না। আমার মনে হয় উনি আসলে একজন প্রেমিক, কারণ একজন ক্রিকেটারের চোখ কখনো এভাবে হতে পারে না, এটা প্রেমিকের চোখ। আর হাতুড়ি সিং এর কথা কি বলবো, দলটাকে শেষ করে দিয়েছে। আগে ছোটখাটো ব্রেক মারতো, তারপরে বড় বড় ব্রেক মারতো হাতুড়ি দিয়ে, আর এখন সর্বশেষ আসলে গজাল মেরেছে। গজাল হচ্ছে বরিশাল্লা ভাষায়। এরপরে আর কিছু আছে কিনা মারার মতো আমি জানি না। এরপরে আসলে উনি কি করবে আমার এটা বুঝে ধরে না। আসলে ক্রিকেটারের যে খেলা, ওরা আসলে এটা খেলোয়াড় সুলভ কোনো আচরণ না। ওরা যেভাবে খেলতেছে আমার মনে হয় ওরা আসলে ঘুরতে গেছে। কারণ আমেরিকা ঘোরার স্বপ্ন সবারই থাকে। আমেরিকা আগে কখনো খেলা হয়নি, যেহেতু এই সুযোগ পেয়েছে, কিসের খেলা কিসের কে, তারা গেছে ঘুরতে। আর আপনারা বলেন এই টিমটাকে মায়ের দোয়ার টিম, আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ এটা যদি আপনারা বলেন তাহলে আমাদের সকল মায়েদের অসম্মান করা হবে। কারণ মায়েদের দোয়া সবসময় কাজে লাগে, কিন্তু এরা যদি মায়ের দোয়া টিম হয়ে থাকে তাহলে আমার মনে হয় এই দলটা বউয়ের দোয়া টিম। কারণ বউয়ের দোয়া কখনো কাজে লাগে, কখনো কাজে লাগে না। আসলে আমরা বাংলাদেশের মানুষ বাংলার খেলাকে ভালোবাসি, বাংলার ক্রিকেটকে ভালোবাসি, কিন্তু ওরা আসলে ক্রিকেট খেলে না, আমাদের আবেগ নিয়ে খেলে। তা না হলে মাত্র 116টা রান T20-তে 12 ওভার 1 বল, সেটা তো করতে পারেইনি। শেষ পর্যন্ত যে আমাদের মনের আশা যে না, অন্তত সেরা 8-এ আফগানিস্তানের সাথে জিতবে, কিন্তু সেটাও তারা জিততে পারেনি। তারা যেভাবে লজ্জাজনক ভাবে হারছে, আসলে তাদের তো লজ্জাই নাই। আর আমরা যারা খেলা দেখি আমাদের আরো বেশি লজ্জা নাই, কিন্তু তারপরও দেশকে ভালোবাসি, বাংলাদেশের খেলাকে ভালোবাসি। আশা করি তারা যেভাবে হোক দলটাকে ভালোভাবে গুছিয়ে আগামীতে আরো ভালো কিছু করবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বউয়ের দোয়া টিমের জন্য দোয়া করবেন, যেন তারা বউয়ের দোয়া টিম না হয়ে মায়ের দোয়া টিম হয়। কারণ মায়ের দোয়া টিম হলে তাদের দোয়ায় তারা জিততে পারবে, কিন্তু বউয়ের দোয়া টিম হলে ভবিষ্যতে তারা আরো হারবে। আর আফগানিস্তান টিমের জন্য শুভকামনা। দেখেন তারা কত যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারপর আজকে তারা সেমিফাইনালে, একটা T20 বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা অবশ্যই তাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ।